জলের পাইপ কেটে দেওয়াকে কেন্দ্র করে বিবাদের জেরে খুন, মহিলাকে কুপিয়ে খুন করলো পড়শি দুই যুবক। ধারালো অস্ত্রের কোপ, মৃত্যু হলো এক মহিলার। মৃত মহিলার নাম সীতা ঘোষ, 35 বছর বয়স। স্থানীয় সূত্রে জানা যায়, বেলডাঙ্গা পৌরসভা 13 নম্বর ওয়ার্ডের ঘোষপাড়া 22 পল্লী এলাকায় সীতা ঘোষের মা সরস্বতী বালা ঘোষ পাশের বাড়ি থেকে ডেলিভারি পাইপে করে প্রতিদিন জল নিয়ে যাচ্ছিল, আর সেই জলের পাইপ বরুণ ঘোষ নামে এক যুবক কেটে দেয়। পাইপ কেটে দেওয়ার প্রতিবাদ করেন সীতা ঘোষের মা সরস্বতী বালা টেকটু। সীতা ঘোষের মা সরস্বতী বালা ঘোষ যখন সরস্বতী বালা ঘোষকে বাজে অঙ্গভঙ্গি করলে তার মেয়ে সীতা ঘোষ ছুটে আসে এবং সেই বিষয়ে বললে হঠাৎই বরুণ ঘোষ ও তার ভাই বুবাই ঘোষ ধারালো অস্ত্র নিয়ে সীতা ঘোষের উপর ঝাঁপিয়ে পড়ে এবং একাধিক কোপ মারলে ঘটনাস্থলে লুটিয়ে পড়ে সীতা ঘোষ। পরবর্তীতে পুলিশ এসে বরুণ ঘোষ এবং তার ভাই বুবাই ঘোষকে আটক করে নিয়ে যায় এবং সীতা ঘোষকে বেলডাঙ্গা গ্রামীণ হসপিটালে নিয়ে গেলে সেখান থেকে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক বহরমপুর রেফার করে। পরবর্তীতে বিশেষ সূত্রে জানা যায়, বহরমপুর যাওয়ার পথেই সীতা ঘোষের মৃত্যু হয়েছে। সীতা ঘোষ বেলডাঙ্গা পৌরসভার একজন অস্থায়ী কর্মী। এহেন ঘটনায় স্থানীয় লোকজন ক্ষোভে ফেটে পড়ে। সেই সঙ্গে বরুণ ঘোষ ও তার ভাইয়ের কঠোর শাস্তির দাবি জানায়। ঝামেলা হয় আর ওরা পাইপ বলে কেটে দিয়েছে, তা আমি এবার ছোট কাকু বললাম পাইপ বলে কেটে দিয়েছি, ফালতু ঝামেলা করা। আর এবার ঝামেলা তা হয়ে গেল আবার ঝামেলা করছিস, তোরা ঝামেলা কেন করছিস? তো ছোড়া কোন পাইপ কিসে মানে জলের পাইপ? জলের পাইপ ওরা পৌরসভা যে জল দেয় না না বাড়ির গরুকে জল খাওয়ানো, তাই তো? এমনি পাইপ। তা আমি আবার বলে হ্যাঁ পাইপ কেন কাটলি? তো বলছে কি হয়েছে তাই বললো। তা আমি ঝামেলা হবে তখন ভালো হবে, ঠাকাবে ঠাকাবো না দিয়ে আমরা একটু হইলো কমকে দিয়ে আমি আর কিছু বললাম না। আমার মেয়ে তুমি বলছে ঝামেলা কেন করছিস, চুপ কর না, পাড়ে পাড়ে সব ঝামেলা করছিস দিয়ে তখন মুখের ভাষা করলো, পেন খুলে দেখাইছে, পেন খুলে বরুণ ঘোষ দেখাচ্ছে। হ্যাঁ পেন খুলে, তুই পেন খুলে দেখাইছিস না, তোর মেয়ের চামড়া ফাটিয়ে দিব, তোর লজ্জা শরম নাই। এই কথা হইলো। এই কথা হইতে হইতে বড় ছোড়া কোথায় গিয়েছিল, বড় ছোড়া তাড়িয়ে এসে নিয়ে তখন হেসো কাটারি বার করে দিচ্ছে, তখন ছোট ছোড়াকে দিয়ে তখন কপা কম এখানে তখন মেরেছে, এখানে গর্দনে তখন পড়ে গেছে, তখন দৌড়ে থেকে আয় খানকে মাঝে আয়, কে আসছি আয়। ওদের সেই আমাদের বাড়ির বাড়ি জল নেয়, দিয়ে পাঁচের দিকে পাইপ ফেলেছিল উনি, সেই পাইপ এখন কেটে দেয়, দিয়ে ওর কেটে দিয়েছে। তো বলছে বেশ করে কেটেছি, দিয়ে যেটি এক কথা বলতে বলতে যেটি বলছি পাইপ কেটেছিস তাহলে ভালো হলো এটা, তো সেটা আর বলতে না, ওর বড় ছেলে সব ছেলে এলো ছোটোটা, একবার ঝামেলা থামা দিয়ে থেমে গেল, দিয়ে ওর মায়ের এখন হতো লাগে নখটা উঠে যায়। এই ঝামেলা হতে হতে ওই হেসু বার করে গলায় ওই একই কে মারলো? বললাম না, পরে আমি এলাম, এসে তখন এই মারামারি হয়ে পড়ে আছে, তখন এলাম আমি বডি তুলতে এসে আমাকে আবার ঝামার কোপ দেখা যদি ভয়ে পালিয়ে গেলাম। আধ ঘন্টা পরে একটা পেশেন্ট যদি পড়ে থাকে সে কোনোদিন বাঁচবে না। তারপরে ওই যে প্রশাসন এলো, এসে তারপর আধ ঘন্টা পরে এলো, এসে ওদিকে তুললে দিয়ে তারপর আমরা জায়গায় আসতে পারলাম, নাহলে তো আসতে পারতাম না। আপনার এই পাড়া প্রতিবেশী আমার তো ওখানে কেটে দেওয়ার পর আমি যে বলছে পাইপ কাটতে কেন, তা গালাগালি দিয়ে বলছে বেশ করছি, যা পারিপি করে নেবে। আর আমি অসুস্থ মানুষ, আমি ক্যান্সার রোগী। হ্যাঁ, আমি চলে এলাম, এসে এইখানে দু কথা হইলো, হয়ে গালাগালি করতে লাগলো। তখন এই মেয়েটা দিয়ে বলছে এই তুই গালাগালি করছে কেন, অসুখ মানুষের সঙ্গে ওকে বানানো দেখালো, প্যান্ট খুলে দেখালো। তারপরে ওর মেয়ে এসে বলছে তোর স্বভাব কিরে, তুই শিয়ালা ছেলে, পাড়ার মানুষ, এখন সব করছে। হ্যাঁ, দিয়ে তোর কোপ মেলছে। কে কোপ মারলো? ওই বরুণ ঘোষ। হ্যাঁ, বরুণ কোপ মেলো। এখন কি অবস্থা? এখন তো বলতে পারবো না, এখন হসপিটাল